খোর্দা কানপুর সমবায়ের দখলে তৃণমূল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯-০ জয়, নিখোঁজ বিরোধী শিবির। গোঘাটের রাজনীতিতে ফের একবার একচেটিয়া দখলদারির ছবি। খোর্দা কানপুর কৃষি সমবায়ের ৯টি আসনের সবকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। একটি আসনেও প্রার্থী দিতে পারল না বিজেপি কিংবা অন্যান্য বিরোধী শিবির। কার্যত নির্বাচন না হয়েই শেষ হলো লড়াই। প্রশ্ন উঠছে, এ কি গণতন্ত্র নাকি সংগঠনের চাপের সামনে নীরব আত্মসমর্পণ? আর এই ঘটনাকে কেন্দ্র করে গোঘাটের রাজনৈতিক মহলের জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধীদের এই আত্মগোপনকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। শাসক দলের নেতারা অবশ্য এই জয়কে ব্যাখ্যা করেছেন উন্নয়নের স্বীকৃতি বলে। কুমুরসা অঞ্চল সভাপতি কটাক্ষ করে বলেছেন, বিজেপি জনবিচ্ছিন্ন, তারা জানে হেরে যাবে বলেই পালিয়ে বেরোচ্ছে। জনগণ বুঝে গিয়েছে কারা উন্নয়ন করছে আর কারা শুধুমাত্র মিথ্যে প্রচার চালায়। আজকে কুমুরসা অঞ্চলের শেষ ৫ নম্বর যে সমবায় খোর্দা কানপুর সমবায় সমিতি আজকে মনোনয়নপত্র পেশ ছিল। আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের ৯ জন ক্যান্ডিডেট তারা মনোনয়নপত্র পেশ করেছেন। বিরোধী কোনো দল বিজেপি সিপিএম কেউ এখানে মনোনয়নপত্র পেশ করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করেছি। আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থে, কৃষির স্বার্থে যেভাবে বাংলার মানুষের সাথে রয়েছে, কৃষকদের সাথে রয়েছে, এখানে বিজেপি কোনো অস্তিত্ব তার খুঁজে পাওয়া যায়নি। বিজেপি কোথাও নেই, কারণ এলাকার মানুষ যারা এই সমবায় সমিতির অন্তর্ভুক্ত যারা সদস্য আছেন তারা এখানে তাদের যে প্রত্যেকের মতামত যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখানে বিকল্প বলে কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বা এখন তিনি যেভাবে বাংলার সর্বস্তরের মানুষ, কৃষক থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষকে তিনি আগলে রেখেছেন, এখানে বিরোধী বলে কিছু নেই, আগামী দিনেও থাকবে না। আজকে আমাদের কুমুরসা অঞ্চলের মধ্যে আজকে ৫ম সমবায় সমিতি নির্বাচন হয়, খোর্দা কানপুর সমবায় সমিতি। আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের ভালোবাসায় আমরা এই সমবায় সমিতি জয়লাভ করেছি। কাজল রায়, কুমুরসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, আমরা কাজ করেছি মাঠে ময়দানে দরজায় দরজায়, আর ওরা ফেসবুকে। এই ফল সেই পার্থক্যকে স্পষ্ট করে দিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় মানে মানুষের নিরঙ্কুশ আস্থা। দেখুন, এই বিষয়ে আমাদের সম্মানীয় ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি বিস্তারিতভাবে বলে গেছেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। এই খোর্দা কানপুর সমবায় সমিতি হচ্ছে বিমান ঘোষ, অর্থাৎ যিনি পুরসুরার বিজেপির বিধায়ক, ওনার নিজস্ব এলাকা এবং গত বোর্ডে উনি এখানে মেম্বার ছিলেন। কিন্তু এবারের এই ২৫ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা বিমান ঘোষকে চোখে দেখতে পেলাম না। আমরা সারাদিন ওয়েলকাম করেছিলাম যে উনি আসবেন, ওনাকে আমরা আহ্বান জানাবো যে বাংলা বিরোধী বিজেপি, বাঙালি বিরোধী বিজেপি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে মমতা ব্যানার্জির নেতৃত্বে ঝড় উঠছে, এটাতে উনি কতটা সমর্থন করছেন। দেখুন, বাংলার ভাষায় কথা বললে আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো তাদেরকে হেনস্থা করছে, মার্ডার করে দিচ্ছে, মেরে ফেলছে। তো উনি সেই দলের একজন প্রতিনিধি হয়ে উনি এই বিষয়টাকে কতটা সমর্থন করছেন, এই বিষয়ে আমাদের জানার আগ্রহ ছিল খুব। আমরা সকাল থেকে সাড়ম্বরে উপস্থিত ছিলাম যে উনি এলে ওনাকে জিজ্ঞাসা করব যে আপনি বাংলা ভাষায় কথা বলছেন, আবার বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য একজন ব্যক্তিকে যখন মার্ডার করে দেওয়া হচ্ছে, সেটা আপনার দল, আপনার দলের সমর্থিত, আপনাদের শাসিত রাজ্য, আপনার কিরকম ভালো লাগছে বা মন্দ লাগছে, এই সম্বন্ধে প্রতিক্রিয়া জানার একটা বিরাট আগ্রহ ছিল, উৎসাহ ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি মানুষের জনরোষ সামাল দিতে পারবে না বলে তাই উনি আজকে এখানে আসেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা খোর্দা কানপুর সমবায় সমিতি আবারও জয়লাভ করলাম। এই কুমুরসা অঞ্চলের ৫টা সমবায় নির্বাচন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এবং গোঘাট ১ নম্বর ব্লকে যতগুলো সমবায় আছে সবকটাতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছি। বিজয় রায়, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি। গোঘাট ১ নম্বর ব্লক সভাপতির হুঙ্কার, এটা শুরু মাত্র, সামনেই পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, সমস্ত জায়গাতেই আমরা তৃণমূলের পতাকা ওড়াবো। যারা লড়াইয়ের আগেই পালায় তাদের জন্য রাজনীতিতে কোনো জায়গা নেই। আজকে কুমুরসা অঞ্চলে, গোঘাট ১ নম্বর ব্লকের কুমুরসা অঞ্চলে আজকে খোর্দা কানপুর সমবায় সমিতির ৯ জন ক্যান্ডিডেট ছিলেন। ৯ জনই আজকে মনোনয়নপত্র প্রদান করেছেন তৃণমূল কংগ্রেসের। ৯ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছেন। দেখতে দেখতে আজকে গোঘাট ১ নম্বর ব্লকের ৭টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে
আমরা আজকে 22টা সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। মমতা ব্যানার্জির প্রতি বাংলার কৃষকরা আজকে আস্থা রেখেছেন। আজকে খোর্দ কানপুরের কৃষকরা আজকে মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছেন। মমতা ব্যানার্জি আজকে কৃষকের জন্য যে সমবায়ের মাধ্যমে কৃষকদেরকে অল্প সুদে ঋণ দেওয়া এবং সার্বিকভাবে সমবায় থেকে সুবিধা সুযোগ পাওয়া, যেভাবে আজকে কৃষক পাচ্ছে, কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে কৃষি যন্ত্রপাতি, কৃষকের সহায়তা মূল্যে সমস্ত কিছু পাওয়া আজকে মমতা ব্যানার্জি করেছে। বন্যায় ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া, সর্বদিক থেকে আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তিনি মানুষের জন্য করছেন। তাই আজকে আমাদের কুমুরসা অঞ্চলের সকল নেতৃত্বরাই উপস্থিত আছেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে যে তৃণমূল কংগ্রেস ইউনাইটেড তা প্রমাণ করেছে। এখানে এই কুমুরসা অঞ্চলে বিমান ঘোষের বাড়ি, তার এলাকারও এখানে সমবায় সমিতি, কিন্তু বিজেপি এখানে কোনো রকম কোনো জায়গা নেই, ধোয়া হয়ে গেছে। আজকে বিজেপি এখানে তৃণমূল কংগ্রেসই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে আমাদের ক্যান্ডিডেটরা জয়লাভ করেছে। আমরা উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই যে প্রত্যেকটা আমাদের 9 জন ক্যান্ডিডেট 9 জনই দাঁড়িয়ে আছে, আমরা জয়লাভ করেছি। অন্যদিকে বিরোধী শিবিরে হতাশা ও নীরবতা। স্থানীয় বিজেপি নেতৃত্ব মুখে কুলু পেটেছেন, কেউ কিছু বলতে নারাজ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ভয়, গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা সব মিলিয়ে কার্যত মাটি হারাচ্ছে বিরোধীরা। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এ কি সত্যি জনসমর্থনের জয়, নাকি বিরোধীদের প্রার্থী দাঁড় করাতে না দেওয়ার অদৃশ্য খেলা? গোঘাটবাসী এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।